প্রিয় ছাত্রছাত্রী, আগের দিন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রাথমিক আলোচনা করেছি। আমাদের পাঠ্যাংশ যে অংশটুকু আছে সেই অংশে প্রাথমিক আলোচনা হয়ে গেছে। আজ আমরা পাঠ্যাংশ শুরু করব। পাঠ্যাংশের প্রথমেই যে শ্লোকটা দেওয়া আছে সেই শ্লোকটা মূল গীতার কর্মযোগের চতুর্থ শ্লোক, অর্থাৎ 4 নম্বর শ্লোকে মূল গীতাতে আছে। আমাদের এখানে এটি প্রথম শ্লোক, অর্থাৎ পাঠ্যাংশের প্রথমেই এই শ্লোকটি আছে। এটি মূল গীতাতে 4 নম্বর শ্লোকে আছে, কর্মযোগের 4 নম্বর শ্লোক। তো আমরা শুরু করব প্রথমেই, না কর্মণা মনারম্ভ্য নিষ্কর্মং পুরুষ স্নুতে ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। আমরা সন্ধি করে পড়লাম, এবার আমরা একবার সন্ধিবিহীন ভাবে পড়ে নেব, অর্থাৎ সন্ধি যোগ করে করে এগুলো দেওয়া আছে, সব সন্ধি যুক্ত শব্দ, এগুলোকে আমরা সন্ধি বিচ্ছেদ করে করে পড়ে নেব একবার। ন কর্মনাম অনারম্ভ্যত নিষ্কর্মম পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যাসনাৎ এব সিদ্ধিম সমধি সম অধিগচ্ছতি। অর্থাৎ ন অর্থাৎ না, কর্মনাম অনারম্ভ্যত কর্মের আরম্ভ না করে, অর্থাৎ অনুষ্ঠান ছাড়াই বা অনুষ্ঠান ব্যতীত, নৈষ্কর্মং পুরুষ অশ্নুতে। নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে মুক্তি। কিসের থেকে মুক্তি? কর্মবন্ধন থেকে মুক্তি কি পুরুষ লাভ করতে পারে না। পুরুষ অশ্নুতে, অশ্নুতে শব্দের অর্থ হচ্ছে লাভ করা। তাহলে ন অশ্নুতে, পুরুষ ন অশ্নুতে কর্মনাম অনারম্ভ্যত নৈষ্কর্ম, পুরুষ লাভ করতে পারে না কি নিষ্কৃতি, কর্মবন্ধন থেকে মুক্তি পায় না যদি সে কর্মের অনুষ্ঠান না করে। অর্থাৎ কর্ম না করে কেউই মোক্ষ লাভ করতে পারেন না। এখানে পুরুষ বলতে পুরুষ এবং প্রকৃতি, অর্থাৎ পুরুষ এবং নারী বা দেহ ধারণকারী সকলকেই বলা হয়। কারণ পুরুষ শব্দের ব্যুৎপত্তি হচ্ছে পুরে সেতে যশ ইতি পুরুষ। পুরে সেতে যশ ইতি পুরুষ, যিনি দেহে শয়ন করেন তিনিই পুরুষ। তাহলে নারী এবং পুরুষ উভয়কেই বোঝাচ্ছে কেউই কর্মের আরম্ভ না করে মোক্ষ লাভ করতে পারেন না। ন চ সন্ন্যাসনাৎ এব সিদ্ধিম সমাধি গচ্ছতি। এখানেও ন শব্দের অর্থ হচ্ছে না, অর্থাৎ কেউই সন্ন্যাসনাদেব সিদ্ধিং, সন্ন্যাস গ্রহণ করলেই সিদ্ধিং সমাধি গচ্ছতি না, অর্থাৎ কেউই সিদ্ধি লাভ করতে পারেন না। শুধুমাত্র কেউ যদি সন্ন্যাস গ্রহণ করেন, অর্থাৎ সংসার ত্যাগ করলেন, কর্ম ত্যাগ করলেন এবং সন্ন্যাস গ্রহণ করলেই কিন্তু তিনি মুক্তি লাভ করতে বা মোক্ষ লাভ করতে পারেন না। সম অধিগচ্ছতি, অধিগচ্ছতি শব্দের অর্থ হচ্ছে লাভ করা। তাহলে যিনি শুধুমাত্র সন্ন্যাস গ্রহণ করেন তিনিও মুক্তি পেতে পারেন না। কর্মের আরম্ভ না করে, অর্থাৎ কর্ম না করলে কেউই মোক্ষ লাভ করতে পারেন না। এমনকি কর্ম না করে যদি কেউ সন্ন্যাস গ্রহণ করেন তিনিও মুক্তি লাভ করতে পারেন না। এখানে তাহলে কি কি প্রশ্ন আসতে পারে এই শ্লোক থেকে আমরা দেখে নেব একবার। প্রথমে 1 নম্বর প্রশ্ন আসতে পারে, নৈষ্কর্ম শব্দের অর্থ কি? নৈষ্কর্ম শব্দের অর্থ হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্তি বা মোক্ষ প্রাপ্তি। 2 নম্বর প্রশ্ন কি আসতে পারে, কর্মনাম অনারম্ভ্য নিষ্কর্মম, এই পদটির সন্ধি বিচ্ছেদ করো। তাহলে কি হবে? কর্মনাম যুক্ত অনারম্ভাত যুক্ত নৈষ্কর্মং। 3 নম্বর প্রশ্ন কি আসতে পারে, সমধিগচ্ছতি পদে
ব্যুৎপত্তি লেখো। সমপূর্বক, অধিপূর্বক, গম ধাতু যুক্ত লট তি সমান সমধিগচ্ছতি। আর কি আসতে পারে? অশ্নুতে, অ তালব্যস্বয় দন্তন্য হ্রস্বৌ তয়েকার। অশ্নুতে পদের ব্যুৎপত্তি কি? অস ধাতু, অ তালব্যস্য অস ধাতু যুক্ত লট তে। আর আসতে পারে সন্ন্যাসনাদেব, এই পদটির সন্ধি বিচ্ছেদ আসতে পারে। কি হবে? সন্ন্যাসনাত যুক্ত এব। আর আসতে পারে আলোচ্য শ্লোকটির বক্তাকে, শ্রোতাকে। তাহলে আমরা জানি এটি মহাভারতের ভীষ্ম পর্বে যখন অর্জুন অস্ত্র গান্ডীব ত্যাগ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন, তাহলে এই শ্লোকটিরও বক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর শ্রোতাকে, শ্রোতা অর্জুন। তাহলে এই হলো আমাদের প্রথম শ্লোক, যেটি মূল গীতাতে 4 নম্বর শ্লোক রূপে বর্ণনা করা আছে। এখানে এটি পাঠ্যাংশে 1 নম্বর শ্লোক। এবার 2 নম্বর শ্লোক, এই 2 নম্বর শ্লোকটিও আবার মূল গীতাতে 5 নম্বর শ্লোক আকারে বর্ণনা করা আছে। আমাদের এখানে এটি যেহেতু 2য় নম্বর শ্লোক হিসেবে আছে, সেহেতু এর ক্রম দেওয়া আছে 2 নম্বর শ্লোক। এটা আমরা দেখে নেব একবার। না হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতীয় অকর্মকৃত কার্যতে হ্যবশ কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণই। এটিও আমরা একবার সন্ধিবিহীন অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করে আমরা পাঠ করে নেব। সন্ধিবিহীন পাঠ। ন হি কশ্চিৎ কাহ চিৎ সনম ওপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হি অবশ কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণই। এর অর্থ কি? ন হি কশ্চিৎ, কেউই পারে না। কি পারে না? ক্ষণমপি জাতু, ক্ষণমপি মানে কিছুকাল, জাতু মানে থাকতে পারেন না, তিষ্ঠতি অকর্মকৃত, তিষ্ঠতি মানে থাকা, থাকতে পারেন না, অকর্মকৃত, অকর্মকৃত শব্দের অর্থ হচ্ছে কর্ম না করে। কর্ম না করে কেউই ক্ষণমপি জাতু তিষ্ঠতি, কিছু কালও থাকতে পারেন না, অর্থাৎ সব সময় কর্ম করে যেতে হয়। কার্যতে হি অবশ কর্ম সর্ব প্রকৃতিজয়ী গুণই। কার্যতে, কার্যতে মানে করতে বাধ্য হন। কি করে? অবশ হয়ে। কার দ্বারা? প্রকৃতি যে গুণই, প্রকৃতিজয়ী গুণই, প্রকৃতির যে গুণ, সেই গুণের দ্বারা অবশ হয়ে সর্ব অর্থাৎ সকলে কর্ম করতে বাধ্য হন। সকলেই প্রকৃতির যে গুণ, প্রকৃতির গুণ বলতে এখানে আমরা দর্শনে পড়েছি মায়াজাত প্রকৃতির গুণ হচ্ছে 3টি। কি কি? সত্য, রজ এবং তম, ত্রিগুণাত্মক 3টি গুণ, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই গুণের দ্বারাই মানুষ কাজ করতে বাধ্য হয়। কখন? সব সময়। ক্ষণমপি ন জাতু তিষ্ঠতি, কিছু কালও মানুষ থাকতে পারেন না কাজ না করে। কেন? তার কারণ হচ্ছে নিদ্রা, সুষুপ্তি প্রভৃতি সব সময়ই মানুষ কিন্তু স্বপ্ন, নিদ্রা, সুষুপ্তি, স্বপ্ন অর্থাৎ সব সময়ই মানুষ কাজ করে যাচ্ছে। ঘুমানোর সময়ও কাজ করছে, আবার স্বপ্নের সময় যখন স্বপ্ন দেখছে সেটাও একটা কাজ, ঘুমানো সেটাও একটা কাজ। যদি চিন্তায়তি বলি, চিন্তা করাও একটি কাজ। মানুষ এক মুহূর্তও কাজ না করে থাকতে পারেন না, অর্থাৎ প্রতিনিয়ত মানুষ কিছু না কিছু কাজ করে চলেছেন, চেতনে কিংবা অবচেতনে। কোনো মানুষ ক্ষণমপি ন জাতু তিষ্ঠতি, ক্ষণমাত্র, ক্ষণকাল মাত্র কাজ না করে থাকতে পারেন না। কেন? কারণ প্রকৃতিজয়ী গুণই, প্রকৃতির যে গুণ সত্য, রজ, তম গুণের দ্বারা হি অবশ্য, তিনি অবশ হয়ে সকলেই সর্ব কর্মকার্যতে কাজ করতে বাধ্য হন। তাহলে আমরা সবসময় কিছু না কিছু কাজ করে চলেছি। এই 2 নম্বর শ্লোক থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে তিষ্ঠতি অকর্মকৃত, এই পদটির সন্ধি বিচ্ছেদ আসতে পারে। তাহলে কি হবে? তিষ্ঠতি যুক্ত অকর্মকৃত, তিষ্ঠতে অকর্মকৃত।
নম্বর প্রশ্ন আসতে পারে খানামপি এবং জাতু এই পদ দুটির সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে। খানামপি খানামপি মানে মুহূর্ত কালমপি, মানে এক মুহূর্ত কালও। আর জাতু শব্দের প্রতিশব্দ কি? কাদাচিৎ। আর কি আসতে পারে? 3 নম্বর প্রশ্ন আসতে পারে প্রকৃতিজয়ী গুণই। প্রকৃতিজয়ী গুণই বলতে কি বোঝানো হয়েছে? এখানে উত্তর হবে প্রকৃতির গুণ হচ্ছে প্রকৃতিজাত গুণ। কি কি? ত্রিগুণ, অর্থাৎ 3টি গুণ, সত্য, রজ এবং তম। এই 3টি গুণকে প্রকৃতির গুণ বলা হয়েছে। হিয়াবশ হিয়াবশ এই পদটির সন্ধি বিচ্ছেদ আসতে পারে হি যুক্ত অবশ সমান হিয়াবশ। 5 নম্বর প্রশ্ন কি আসতে পারে? প্রকৃতিজয়ী গুণই পদের সন্ধি বিচ্ছেদ আসতে পারে। তাহলে প্রকৃতিজয়ী বিসর্গ যুক্ত গুণই, বিসর্গ যুক্ত গুণই, গরস্ব মূর্ধন্যয়ে ঐকার বিসর্গ। প্রকৃতিজয়ী গুণই, এখানে একটা রেফ হবে। প্রকৃতিজয়ী গুণই, এখানে একটা গয়ের এখানে একটা রেফ হবে। তাহলে পয়ে রফলা কয়েরি তয়রস্বই বর্গীয় জয়ে ঐকার বিসর্গ যুক্ত গয়রস্ব মূর্ধন্যয়ে ঐকার বিসর্গ। আর কি আসতে পারে? 6 নম্বর প্রশ্ন আসতে পারে অকর্মকৃত সমাস নির্ণয় করো। তাহলে অকর্মকৃত সমাস ব্যাসবাক্য এবং সমাস কি হবে? ন কর্মকৃত সমান অকর্মকৃত। কি সমাস? যেহেতু ন আছে সেহেতু এটি নং তৎপুরুষ সমাস হবে। ন কর্মকৃত সমান অকর্মকৃত, এটি নং তৎপুরুষ সমাসের একটি দৃষ্টান্ত। আবার 7 নম্বর প্রশ্ন আসতে পারে কার্যতে পদের ব্যুৎপত্তি লেখো। এই যে কার্যতে, এই পদটি কিভাবে এসেছে? কার্যতে পদটি হবে ক্রি ধাতু যুক্ত নিচ যুক্ত লট তে। ক্রি শব্দের অর্থ হচ্ছে কার্য করা, নিচ নিজান্ত যুক্ত লট তে, আর এখানে একটি বিসর্গ হবে, গুণই রেফ হবে, এটা বিসর্গ নয়। এই হলো আমাদের 2 নম্বর শ্লোক। এবার আমরা চলে যাব এর পরের শ্লোক 3 নম্বর শ্লোকে। 3 নম্বর শ্লোকটিও মূল গীতাতে এটি 6 নম্বর শ্লোক আকারে দেওয়া আছে। অর্থাৎ মূল গীতার কর্মযোগের 3য় অধ্যায় কর্মযোগের 6 নম্বর শ্লোকে এটি আছে, কিন্তু আমাদের পাঠ্যাংশে এটি 3 নম্বর শ্লোক। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। এটিকেও আমরা সন্ধি বিচ্ছেদ করে একবার পড়ে নেব। কর্ম ইন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয় অর্থান বিমূঢ় আত্মা মিথ্যা আচার স উচ্যতে। কর্মেন্দ্রিয়াণি অর্থাৎ কর্মেন্দ্রিয় সমূহকে, কর্মেন্দ্রিয় বলতে আমরা জানি জ্ঞানেন্দ্রিয় 5টি, এটি আমরা জানি। জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। তাহলে কর্মেন্দ্রিয় কোনগুলো? কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়। হস্তপদাদি হাত পা প্রভৃতিকে কর্মেন্দ্রিয় বলা হয়। মুখ, এই কর্মেন্দ্রিয়কে যদি কেউ সংযত করেন এবং আস্তে মনসা স্মরণ, যে ব্যক্তি আস্তে শব্দ হচ্ছে অবস্থান করা, কিসে? মনের দ্বারা অবস্থান করেই শুধুমাত্র যদি কেউ স্মরণ করেন, মনের দ্বারাই শুধুমাত্র যদি কেউ কাজ করব মনে করেন, কর্মেন্দ্রিয়গুলিকে সংযত রেখে, অর্থাৎ হাত পা মুখ প্রভৃতিকে যে 5টি কর্মেন্দ্রিয়, সেই 5টি কর্মেন্দ্রিয়কে সংযত করে রেখেছেন, তাদের দ্বারা কিছুই করছেন না, শুধু ভাবছেন মনে মনে কাজ করব, তাহলে সেই ব্যক্তিকে ইন্দ্রিয়ার্থান অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা যে শব্দ, রস প্রভৃতি যে গুণ,
সেই গুণগুলিকে, ইন্দ্রিয় ভোগ্য যে গুণ, সেই গুণগুলিকে যিনি মনে করেন মনের দ্বারা উপভোগ করব, তিনি বিমূঢ় আত্মা, অর্থাৎ তিনি মূঢ় আত্মা, বোকা লোক। মিথ্যাচার স উচ্যতে, অর্থাৎ সেই মূঢ় আত্মাকে তখন মিথ্যাচারী বা পাপ আচরণকারী বলা হবে। অর্থাৎ কর্মেন্দ্রিয়ানি সংযম, কর্মেন্দ্রিয়গুলিকে সংযত রেখে, যদি পাঁচটি কর্মেন্দ্রিয়কে সংযত রেখে যদি কেউ মনে করেন মনের দ্বারা আমি ইন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয় ভোগ্য, ইন্দ্রিয়ের দ্বারা উপভোগ করা যায় যে শব্দ, রস প্রভৃতি যে গুণ, সেই গুণগুলিকে আমি শুধুমাত্র মনের দ্বারাই উপভোগ করব, তাহলে সেই বিমূঢ় আত্মা, সেই বোকাকে বিমূঢ় আত্মা, তাকে কি বলা হবে? মিথ্যাচার স উচ্যতে, তাকে মিথ্যাচারী বা পাপ চারণকারী বলা হবে। অর্থাৎ যে মূঢ় ব্যক্তি বা যে বোকা লোক পাঁচটি কর্মেন্দ্রিয়কে সংযত রেখে শুধুমাত্র মনের দ্বারা মনে করবেন যে আমি শব্দ, রস, গন্ধ প্রভৃতি যে গুণ আছে সেই গুণগুলিকে আমি মনের দ্বারা উপভোগ করব, তাহলে তিনি মিথ্যাচারী বা পাপ চারণকারী ব্যক্তি। তাহলে এই যে শ্লোক, এই শ্লোক থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কি কি? প্রথমে আসতে পারে কর্মেন্দ্রিয় কয়টি এবং কি কি? কর্মেন্দ্রিয় আমরা বললাম, কর্মেন্দ্রিয় হচ্ছে পাঁচটি। কি কি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। 2 নম্বর প্রশ্ন কি আসতে পারে? সংযম্য পদের ব্যুৎপত্তি আসতে পারে সাম পূর্বক জম ধাতু যুক্ত লপ প্রত্যয়। 3 নম্বর প্রশ্ন কি আসতে পারে? কর্মেন্দ্রিয়ানি পদের সন্ধি বিচ্ছেদ করতে দিতে পারে। কর্মেন্দ্রিয়ানি কর্মযুক্ত ইন্দ্রিয়ানি মূর্ধন্য হ্রস্বই শেষে। 4 নম্বর প্রশ্ন আসতে পারে মিথ্যাচার পদের সন্ধি বিচ্ছেদ আসতে পারে মিথ্যাযুক্ত আচার, মিথ্যাচার। উচ্চতে পদটির ব্যুৎপত্তি লিখতে দিতে পারে। 5 নম্বরে উচ্চতে পদটির ব্যুৎপত্তি হবে ব্রু ধাতু, বয়রফলা হ্রস্ব ব্রু, বয়রফলা দীর্ঘ কিংবা অবলিক বচয় হলন, বচ ধাতু যুক্ত লট তে করে হয় উচ্চতে। ব্রু যুক্ত লট তে বললেও হবে, আবার বচ যুক্ত লট তে বললেও হবে। 6 নম্বর প্রশ্ন কি আসতে পারে? বিমূঢ় আত্মা, এই পদটির সমাস নির্ণয় করতে দিতে পারে। তাহলে এর সমাস হবে বিমূঢ় আত্মা যস্য স ইতি বিমূঢ়াত্মা। কোন সমাস হবে? বহুব্রীহি সমাস। এই গেল আমাদের পাঠ্যাংশের প্রথম 3টি শ্লোকের আলোচনা। এর মধ্যে থেকে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে পরে জিজ্ঞেস করবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো।